অনুরাগের ছোঁয়া আজকে চৌধুরী বাড়ির পরিবেশ তখন একেবারেই অস্থির। শ্রাদ্ধের আয়োজনে গম্ভীর মুখে সবাই বসে আছে। আর ঠিক তখনই বাড়ির দরজা দিয়ে ঢোকে সুদীপা। তার চোখ পড়তেই অব্রজিতের ছবির উপর যেন বুকের ভেতর কাটা বেঁধে গেল। মনে মনে সে বলতে থাকে, আমি কোনোভাবেই জীবিত মানুষের শ্রাদ্ধ হতে দেব না। কিন্তু সুদীপাকে দেখে অব্রজিতের মা একেবারেই রেগে আগুন হয়ে ওঠেন। তিনি অপজা বলে নানান কথা শোনাতে থাকেন। আর ঠিক সেই সময় সুদীপার পাশে এসে ধানায় তার পিসিমনি। দুজনেই ছবির দিকে তাকিয়ে চমকে ওঠে। জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে, বাঁচিয়েছে। পিসিমনির সঙ্গে সঙ্গে সবাইকে জানাতে যায়, কিন্তু সুদীপা তাকে থামিয়ে দেয়। তবুও অন্যায়ের প্রতিবাদ করতে পিছু হাঁটে না পিসিমনি। সে ছুটে যায় আদিত্যের কাছে। কাপা গলায় বলে ওঠে, দাদামনি, এই লোকটাই কি তোমার দাদা? আদিত্য অবাক হয়ে মাথা নাড়ে। হ্যাঁ। পিসিমনি তখন আর থামে না। সব খুলে বলে ফেলে, দিদিমণি তো কাল স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিজের রক্ত দিয়েই মানুষটাকে বাঁচিয়েছে। কথাটা শুনে আদিত্য চমকে ওঠে আর আনন্দে বলে ওঠে, দাদাভাই বেঁচে আছে। কিন্তু এই সময় চৌধুরী বাড়িতে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। বর্মা সুদীপাকে অপয়া বলে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিতে থাকে। আর ঠিক তখনই আদিত্য ছুটে এসে সুদীপাকে ধরে ফেলে। ধীর কণ্ঠে বলে ওঠে, বর্মা, তুমি কাকে অপচা বলছ? তুমি জানো ওর জন্য আজ কত বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি? কিন্তু বর্মার আগে থেমে থাকেন না। বলেন, এই মেয়েটা আমার বাড়িতে পা রাখতেই আমার ছেলেকে আমি হারিয়েছি। তখন আদিত্য শান্ত কিন্তু দীত কণ্ঠে বলে ওঠে, তোমার সকল কথার উত্তর আমি দেব, কিন্তু এখন না। তার আগে তোমরাই শ্রাদ্ধ বন্ধ করো। আর এই বলেই সে সুদীপার হাত ধরে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর দেখা যায় আদিত্য সুদীপা নবীনপুরের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছেছে। অব্রজিতের কেবিনের সামনে দাঁড়িয়ে আদিত্য আবেগ ভরা কণ্ঠে বলে ওঠে, দাদাভাই, তুই বেঁচে আছিস। কিন্তু অব্রজিৎ কিছু বলে না, শুধু সুদীপার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোকে বলেছিলাম বোন, কাউকে আমার কথা বলবি না। কেন বলেছিস? তখন আদিত্য সবকিছু খুলে বলে, সুদীপা আমাকে কিছুই বলেনি। তোর কথা আমায় বলেছে পিসিমনি। আর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এ হচ্ছে সুদীপা, আমার স্ত্রী। এই কথাটা শুনে উব্রজিৎ চমকে ওঠে। পরমা? তাহলে পরমার কি হবে? আদিত্য কিছু না বলে কেবল তাকে অনুরোধ করে, দাদাভাই, বাড়িতে ফিরে চল। সবাই তোর মৃত্যুর জন্য সুদীপাকে দায় করছে। কথাগুলো শুনে উগ্রজিৎ একেবারে হতবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় সে ফিরবে। এদিকে সুদীপা আবারও চৌধুরী বাড়িতে ঢুকতেই আগের মতেই অব্রজিতের মা রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে বের করে দিতে থাকে। আর ঠিক তখনই উপস্থিত হয় অব্রজিৎ। ছুটে গিয়ে সুদীপাকে ধরে ফেলে আর সবার সামনে দাঁড়িয়ে যায়। অব্রজিতের মা অবাক হয়ে তাকিয়ে থাকে। অব্র, তুই বেঁচে আছিস? অব্রজিৎ তখন সবার সামনে স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, আমি বেঁচে আছি। আর আমি এই মেয়েটার জন্যই বেঁচে আছি। এই মেয়েটা তার নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে। আর তোমরা আমার মৃত্যুর জন্য একে দায়ী করেছ। একে বাড়ি থেকে বের করে দিচ্ছ। অব্রজিতের কথাগুলো শুনে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। তার মা এগিয়ে এসে হাত জোড় করে সুদীপার কাছে ক্ষমা চায়। কিন্তু সুদীপা কেঁপে কেঁপে বলে ওঠে, এটা কি করছেন আপনি? তখনই অব্রজিতের মা আর নিজেকে সামলাতে পারে না। সবার সামনে সুদীপাকে জড়িয়ে ধরে ফেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করবে। আর আমাদের সাথে থাকতে আমাদের পেজ ও চ্যানেলকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামী কালকের পর্বে।